রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নেশার রমরমা পাচার, যদিও বসে নেই পুলিশ। অনেক ক্ষেত্রে নেশা পাচারকারীরা ধরা পড়ছে। যাত্রীবাহী গাড়িতেও গাঁজা পাচার হচ্ছে। মঙ্গলবার শান্তির বাজারে যাত্রীবাহী গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়, আটক করা হয় একজনকে। প্রতিদিনের মতো এদিনও শান্তির বাজার থানার সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চলে। সেই সময় আগরতলা থেকে সাবরুমগামী একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার হয়। 5 প্যাকেট গাঁজা সহ এক পাচারকারীকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। থানার ওসি আশুতোষ শর্মা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য 50,000 টাকা হবে। ধৃত ব্যক্তির নাম শ্যামল সরকার, বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে বলে জানান তিনি। অন্যদিকে আটক গাঁজা কারবারিকে আদালতে পাঠানো হয়। এমনিতে আমাদের নাকাতে রুটিন চেক আপ থাকে। আজকে সকালবেলা যখন রুটিন চেক আপ আমরা করতেছিল আমাদের নাকাতে অফিসাররা, তখন একটা বাস চেক করে। এই বাসটার নাম কুয়েশা কৃষ্টি, আর বাসের নাম্বার TR07-1208 সাবরুমের বাস। চেক করার সময় যখন একজন লোককে সন্দেহজনকভাবে দেখায়, তার সঙ্গে একটা ব্যাগ আছে। ব্যাগটার আকৃতি একটু বড় ছিল, তো এই আকৃতি বড় থাকায় ব্যাগটাকে আমরা সন্দেহ করে দেখি, ওকে জিজ্ঞেস করি ব্যাগটার মধ্যে কী আছে। তখন ওর কথাবার্তায় আমাদের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয়, এবং তখন সঙ্গে সঙ্গে আমরা বাসটাকে দাঁড় করাই, ওকে দাঁড় করাই, এবং আমরা প্রায় ব্যাগের সামনে বুঝতে পারি যে এটার মধ্যে কিছু NDPS আর্টিকেলস লাইক গাঁজা এটার মধ্যে আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল DCM স্যার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপর আমাদের SDPO স্যার এবং আমাদের এখানে যে SFSL টিম ডিস্ট্রিক্টে, সেখানে সবাইটিকে ডাকাই ব্যাগের মধ্যে জিনিসটা আমরা অ্যাজ পার প্রসিডিওর আমরা ব্যাগটা চেক করি। চেক করার পর সেখানে গাঁজা উদ্ধার হয়। 10 কেজি গাঁজা ছিল দুটা ব্যাগের মধ্যে, একটাতে 4 কেজি আর একটাতে 2 কেজি আমরা আটক করেছি, এবং ওর বিরুদ্ধে আমরা NDPS একটি মামলা এখন রুজু করব। ওর নাম ওর নাম শ্যামল সরকার, বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। আর বাকি আমরা এখন ওর ইন্টারোগেশনে বাকি যা কিছু থাকে ওর কিছু আমরা বের করি। অ্যাকচুয়ালি বাজার মূল্য যাই ধরে 3-4 হাজার টাকা বা 5,000 টাকা থাকে 10 কেজি গাঁজার দাম। Siri TV, channel for news and entertainment.